ক্ষমতা হারানোর প্রায় 6 মাস পর 18 দিনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার থেকে মাঠে নামতে চায় তারা। বর্তমান অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করার কথা জানিয়েছে এ দলটি। এর আগে শুধু 10 নভেম্বরের নূর হোসেন দিবস পালন করতে দলীয় নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছিল। তবে নতুন এ কর্মসূচি বাস্তবায়নকে মাঠে ফেরার পরীক্ষা হিসেবে দেখছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ট্যাঙ্গরা এলাকায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল দলের প্রথম ওয়ার্কিং কমিটির সভা। ওই অঞ্চলে একটি বাসায় অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার বাসাতেই স্থানীয় সময় বিকেল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে ওয়ার্কিং কমিটির যেসব সদস্য অবস্থান করছেন তারা সবাই সেই বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতে থাকছেন না এমন সদস্যরা এতে ভার্চুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনের সভায় যুক্ত ছিলেন। সভায় তিনি সবার কথা শুনেন এবং তিনি নিজে নির্দেশনা দেন। ওই বৈঠক থেকেই ফেব্রুয়ারির কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া এবং কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এতদিন বিদেশের মাটিতে সভা সমাবেশ করেছে আওয়ামী লীগ। বাইরে থেকে ধীরে ধীরে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে দলটি। আর এই যাত্রায় 18 দিনে 5 ধরনের কর্মসূচির প্রস্তাব করে দলের ওয়ার্কিং কমিটি। সহজ থেকে ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত সারা দেশে জনমত গড়ে তুলতে লিফলেট বা প্রচারপত্র বিলি করবে। আগামী বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালন করা হবে। মাঝে 3 দিন বিরতি দিয়ে 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হবে। পরের সপ্তাহে অবরোধ ও হরতাল ডাকা হয়েছে। 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি ও 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বত্র কঠোর হরতাল পালন করবে আওয়ামী লীগ। কর্মসূচি ঘোষণার বিবৃতিতে দলটি হুঁশিয়ারি দিয়েছে, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর প্রকাশ্য ঘোষণা দিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, তিনি এমনই জানিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দলীয় কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার, বিরোধী রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত নেতারা আওয়ামী লীগের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে। দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার প্রকোপ তুলনামূলক কিছুটা কমলেও ভয় কাটেনি। এমন পরিস্থিতিতে কর্মসূচি পালনের ক্ষেত্রে মাঠে হামলা ও মামলার ঝুঁকি দুটোই থাকছে।